তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো বলো তো? আমার তো ভীষণ প্রিয়। তার উপরে যদি হয় লোটে কষা, গরম ভাতের সঙ্গে যদি থাকে এমন লোটে কষা, তাহলে তো মন বলবে অন্যান্য তরকারিকে টাটা বাই বাই, শুধু লোটে কষা দিয়েই খাই। আর খাওয়ার শেষে বলবে অপূর্ব, এ স্বাদের ভাগ হবে না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে কষা রেসিপি। আর তার জন্য নিয়ে নিয়েছি লোটে মাছ। এই যে দেখো, কেমন নরম ল্যালের মতো দেখতে, কিন্তু এর দাম কম নয়, মাংসর সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলে এর দাম। তো এই মাছ আমার ছেলে আর বর খায় না, তার জন্য কম করে নিয়েছি। আর এই মাছটা আমার খুব ফেভারিট। আর এই লোটে কষা বানানোটাও খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো মশলা কষাকষি করতে হয় না। যারা রান্না বান্না জানে না তারাও এটা বানিয়ে ফেলতে পারে। তো আমি কিভাবে এই লোটে কষা বানাই চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। যারা দোকান থেকে কেটে আনো ঠিক আছে, আমার তো কাটা ছিল না তাই কেটে নিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এরপরে এক এক করে মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবে। তবে লোটে মাছটা না ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই আমি একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর সর্ষের তেল দিয়েছি আর লবণ দিয়েছি। এবারে ভালো করে মাখিয়ে নেব। লোটে মাছে মশলা কম দিলে একদমই ভালো লাগে না, তাই কার্পণ্য করলে চলবে না, বেশ ভালো রকম তেল মশলা দিতে হবে। তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম, ব্যাস অর্ধেক কাজ আমার হয়ে গেছে। এবারে তোমরা 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারো। তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে রান্নাটা করি। খুবই সহজ রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখলে তো, ম্যারিনেট করে নিলাম, তো আমার অর্ধেক কাজ হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। যে কোনো রান্নায় সর্ষের তেল দিলে তার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, তবে ফাস্ট ফুডে যদি তুমি সর্ষের তেল দাও তাহলে তো স্বাদের দফা রফা হয়ে যাবে। বাঙালি রান্নাবান্নার কথা বলছি। তো তেল গরম হতে ম্যারিনেট করা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। এবারে একটু নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। হ্যাঁ, তবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, একদম সিমে না। আর লোর থেকে একটু বেশি করে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর জল দেব না, কেননা এই মাছ ঢাকা দিয়ে রাখলে দেখবে জল বের হবে। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখো মাছ থেকে কেমন জল বের হয়েছে। এবারে একটু হালকা করে নেড়ে দেব মাছগুলো দিয়ে, আবার 5-7 মিনিটের জন্য একদম সিমে রেখে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তো একটু নেড়ে চেড়ে দিলাম। চলো আবার 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিই, একদম সিমে করে রেখে দেব। দেখবে আরও একটু জল বের হবে। এই যে চলে এলাম, দেখো আগের থেকে জল যেন আরও বেড়েছে, একদম সিমে করে রেখে দিয়েছিলাম ওই জন্য। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শেষে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। দেখো মাছগুলো গোটা গোটা আছে, কিছু একটা আমার ঘেটে যায়, তাও তাতে কোনো অসুবিধা নেই, আর স্বাদটা খুবই ভালো হয়। তো এবারে দেখো শেষে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে লোটে মাছের কষা। কালারটা কি দারুণ এসছে না? আর টেস্টটাও খুবই ভালো হয়, খুবই ভালো হয়। তো চলো এবারে আমি খেতে বসে যাই।
আমার ছেলে স্কুল থেকে আসতে দেরি আছে, তো আমি খেয়ে নিচ্ছি। এই যে দেখো, কালারটা শুধু দেখো। তো আজকে আর অন্য কিছু নেব না। অন্য অনেকগুলো রান্না করেছি, কিন্তু ওগুলো খাবো না। আমার এই লোটে মাছটা খুব ফেভারিট, তো এটা দিয়েই খাবো। আর এই দেখো মাছটা, কত সুন্দর না? আমার ছেলের জন্য আলাদা করে রান্না করেছি, ও তো বললাম এই লোটে মাছ খায় না। তো চলো আমি খেয়ে নিই। আর এত সুন্দর রান্না, আর দেরি করা যায়? ঝটাপট খেয়ে নিই। তোমরা কে কে খাবে চলে এসো, তোমাদের জন্যও বানিয়ে দেব এমন করে লোটে মাছ। তো দেখো আমি খাচ্ছি, তোমরাও সবাই চলে এসো। ফাটাফাটি হয়েছে রান্না, পেশাদের ভাগ হবে না। ঝাল ঝাল হয়েছে। এই লোটে মাছটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, আর মশলাটাও দেওয়া আছে, তো দারুণ হয়েছে। আর কথা বলতে পারছি না, খেয়ে নিই। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। আর হ্যাঁ, তোমরা টমেটোটাও অ্যাড করতে পারো। আমি আজকে টমেটো দিইনি, টমেটোও অ্যাড করা যায়। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।